সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো ইউকে ফ্যামিলির নতুন একটা ব্লগে, মানে আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে তোমার এই সন্ধে হয়ে গেছে। এখন সন্ধে 6টা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আর বসেই ছিলাম, ভাবছিলাম ব্লগটা শুরু করব কি করব না। তো ভাবলাম যে না, শুরু করেই দিই। আর যেমন বলা ঠিক তেমন কাজে নেমেও পড়লাম। আর এদিকে ছেলের বলছে যে মা আমাকে একটু রোল করে খাও। তো বললাম চলো তাহলে একটু রোল করাও যাক। কারণ তার আগে দেখি আমি বন্ধুদের সাথে আমি তো ভালো করে গল্পও করি না। তো আজকে আমি ভাবলাম একটু গল্প করতে আসি। ঠান্ডা লেগে যাচ্ছে, এত ঠান্ডা লেগেছে কেন কী করে ঠান্ডাটা আমার কিছুতেই যাচ্ছে না, নাকে মুখে কথা হয়ে গেছে জানো। তো বিকেলে আজকে কোনো আর কাজ দেখালাম না তোমাদের। ডেলি আমি তোমাদের বিকেলে কী করি না করি তাও, যেমন বাসন ধোয়ার থাকে, জামা কাপড় গোছানোর থাকে, ঘর দোয়ার ঝাঁটা দেওয়ার থাকে, সন্ধে দেওয়ার থাকে, এইগুলো তো ডেলি দেখো। তো আজকে আর সেই জন্য আর দেখালাম না। তো আজ যেহেতু একবারে সন্ধ্যে থেকে শুরু করলাম, ভাবছি আজকে ছোটোই, মানে খুব একটা বড় ভিডিও মনে হয় যাবে না, ভিডিওটা মনে হয় খুব ছোটো হয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিচ্ছু মনে করো না আজকের ভিডিওটা যদি ছোটো হয়ে যায়। তো কালকে আমি অবশ্যই চেষ্টা করব একটা বড় ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো বসেছিলাম, বসে থাকতে থাকতে ছেলেকে একটু পড়ালাম। তো ছেলেকে পড়ালাম, তো ছেলে বললো খিদে পেয়েছে। আমি কী খাবি? তখন বললাম মা একটা রোল করে দেবে। তাহলে ঠিক আছে, তাহলে চল তাহলে রোল করি। চলো বন্ধুরা, দেখতে থাকো। রোলটা ওকে করে দিই, খাক, খেয়েও পড়তে বসুক। আর আমার যা নিত্যকর্ম আছে সেগুলো আমি করি। চলো আমার সঙ্গে সঙ্গে থাকো আর আমার দেখতে থাকো। এখানে রুল ময়দা আর কি দিয়েছো মা? এই সে একটু সাদা তেল দিলাম, একটু নুন রুল ময়দা, সাদা তেল, দেখো এখানে আমি ডিম এনেছি, দেখো সস এটা রেখেছি, আর এখানে দেখো মা নুন দিল। কতটা নুন দিল ও মা? আবার কী হলো? দেখো 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 দেখো, এখানে টিপটা ছিল, আইব্রোর এখানে চলে গেছে টিপটা, এখন ঠিক করলে দেখো। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। দেখো ব্রাইটনেসটা বাড়া না, ব্রাইটনেসটা বাড়াতো। হ্যাঁ, টাচটা পড়ছে ঠিকঠাক। খরে এই ঘর এখানকার তো লাইটটাই খারাপ না। তো বন্ধুরা, তো এখন মা আটা গুনছে। তো আটা গুনার পর আবার আসছি, ঠিক আছে? ওরা আমি এখানে রুটিগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, মানে কী বলে কি হালকা সেকে নিয়েছি, যাকে বলে সেকে নিয়েছি। আর এখানে দেখো তাওয়া বসানোই আছে। এরপরে আমি একটু বেশ কড়া করে ভাজবো। তো এ দেখো একটু হালকা করে ভেজে রেখে দিয়েছি, বেশি না, যেহেতু 3টে মাত্র করেছি, আমরা 3জন মানুষ, 3টে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো কীভাবে করি, নে দেখা। বন্ধুরা, প্রথমে আমি একটা করে এই যে নেব, নিয়ে যেখানে দেবো দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নেব। ভাজার পরে এরকম বন্ধুরা, এটা একটু হালকা একটু সেঁকে নিলাম। তারপরে এতে আমি দিয়ে দেবো একটু তেল, তাওয়াতে একটু তেল দিয়ে দেবো। আর দেবো কি, বেশি তেল লাগবে না, কারণ ওটাতে আছে ব্যাস। কারণ যেহেতু বাচ্চার টিফিন, যতটা সম্ভব কম তেলে করার তোমরা চেষ্টা করবে। এটা কিছুই না, ঘরে থাকা, দোকানে করে খাওয়ার, মানে দোকানে কিনে খাওয়ার থেকে ময়দা বা আটা তো আমাদের ঘরে ঘরে সবারই থাকে। তো ব্যাস একটু বাচ্চাদের করে দিলে বাচ্চারাও খুশি, মায়েদেরও শান্তি। তো দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, আর সিম্পল একটা ডিম, আর একটা ডিমও বাচ্চাদের পেটে গেল, দিয়ে দিলাম। ডিমকে দিয়ে দেওয়ার পরে আমি এই যে রুটিটা খেয়েছিলাম, এটা আমি এভাবে এর উপরে চেপে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রুটির মধ্যে আমার ডিমটা লেগে গেল। এটা একটু হতে দেব।
আরেকটা ডিম আমি ফাটিয়ে নেব। আরেকটা ডিম আমি এখানে ফাটিয়ে নেব। সেম প্রসেস দিয়ে আমি এখানে একটু নুন দিয়ে দেবো, আবার এক চুটকি নুন দেবো। তো চলো বন্ধুরা, এইভাবে আমি রুটিটা মানে এই দেখো, এই একটা দেখিয়ে দিলাম, গ্যাসটা বাড়াই এবার হালকা। দেখেছো কি সুন্দরভাবে আমার রুটির মধ্যে ডিমটা লেগে গেছে, দোকানের মতো লেগেছে তো বন্ধুরা, দেখো ঠিক দোকানের মতো লেগেছে না, এই দেখো। তো এইভাবে আমি উল্টে পাল্টে এরকম একটা একটা করে আমি এখানে নামিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, আমি আরও দুটো এইভাবে ঠিক একই রকম ইয়েতে করে নিই। আবার দিয়ে দেবো তেলটা আমি একটু মেপে মেপেই দিচ্ছি, যেহেতু বললাম না বাচ্চাদের যতটা চেষ্টা করবে কম খাওয়ানোর তেলটা, ওদের স্বাস্থ্যের জন্য তেলটা তো খুব একটা ভালো জিনিস না। কিছুই না, সিম্পল একদম ঘরোয়া, যেটুকু তোমার কাছে আছে, যা আছে তাই দিই। দেখো আবার সেম আমি এইভাবে ডিমটা দিয়ে দিলাম, তার সাথে এই যে সেঁকে নিয়েছিলাম রুটিটা আবার আমি এখানে বসিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমি এটা ভেজে নিয়ে আবার ফেরত আসছি। ভেজে নিয়েছি, এই যে তখন দেখছিলাম আমি রুটিগুলো ভাজছিলাম, তো এই দেখো আমার একে একে ভাজা হয়ে গেছে। এই যে আমি একটা দুটো তিনটে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো রোলগুলো তৈরি করে নেবো। তো প্রথমেই আমি দিয়ে দেবো শশা, থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু শশা নেই, বাড়িতে ছিল না, দরকার নেই, ঘরে থাকা, একদম ঘরে থাকা। এর উপরে আমি একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আচ্ছা দিয়ে দেবো ধুয়ে রাখা একটু ধনে পাতা, আচ্ছা এবারে একটু দিয়ে দেবো আমি কাসুন্দির পরিমাণটা বন্ধুরা একটু সাবধানে দেবে, কারণ বেশি হয়ে গেলে আবার তেতো তেতো লাগে। কাসুন্দিটা একটু সাবধান, বাস এইটুকুই দেবো, বেশি দেবো না। আর এবারে আমি দিয়ে দেবো একটু টমেটো সস, হ্যাঁ, আর দিয়ে দেবো ওই বিট নুনটা দিত, আর দিয়ে দেবো এই যে কেটে রাখা গন্ধরাজ লেবু, এই যে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। আর এই যে গন্ধরাজ লেবুর এই যে খোসাটা আছে, এটাও খুব ভালো অ্যারোমা বেরোয়, একটু ক্রাশ করে দিয়ে দেবো। এটাতে ডিমের যে একটা স্মেল থাকে সেটা পাওয়া যাবে না। এই যে দেখো আমি একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি, আর একটুখানি দিয়ে দেবো বিট নুন। তাহলে হয়ে গেল আমার একবারে সিম্পল আর ঘরোয়া উপায় দিয়ে তৈরি আমার এগ রোল। বন্ধুরা এই যে আমি এবার সব মুড়ে নেব। এই হচ্ছে মুড়ার প্রসিডিওর, প্রথমে এইভাবে ধরে নিতে হয়, তারপরে বন্ধুরা এইভাবে আমি রোলটি মুড়ে দেবো। তো বন্ধুরা নিচেটার পেপারটা ঢুকাও ভিতরে, এটা পড়বে। বেশি হয়ে গেছে, এটা ছিঁড়ে দেবো। তো বন্ধুরা হয়ে গেল না দোকানের মতন একবারে এগরোল। তো চলো বন্ধুরা, আরও দুটো আমি ঠিক এইভাবে তৈরি করে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার একবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এগরোল। তো এইভাবে তোমরাও বাচ্চাদেরকে বানিয়ে দেবে, বাচ্চারাও খুব খুশি হবে। দেখেছো বন্ধুরা, ঠিক এইভাবে একদম ঘরোয়াভাবে তৈরি এগরোল। কেমন আমার এগরোলের রেসিপিটি লাগলো বন্ধুরা, তোমরা সবাই আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমি চলে এসেছি ছেলের কাছে রোল নিয়ে। তো এবার ছেলে বলবে খেয়ে কেমন হয়েছে। কে ছিঁড়তে দাও, ছিঁড়তে। আচ্ছা ছেড়ো, খেয়ে বলো কেমন হয়েছে। একটা বাইট নেবো। কেমন হয়েছে? বলো। ভালো হয়েছে? ক্যামেরার দিকে তাকিয়ে বল। বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে, তোমরা এরকম করে রোল বানিয়ে খাও, আর আমার মায়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট কমেন্ট করে দাও। টাটা।